আন্তর্জাতিক ভাষা দিবসের দিন প্রত্যাশা গ্রুপের ৭তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ইলামবাজারে। ইলামবাজার ব্লকে প্রত্যাশা গ্রুপের ৭তম প্রতিষ্ঠা দিবসে ও আন্তর্জাতিক ভাষা দিবসের দিন আয়োজন করা হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন প্রত্যাশা গ্রুপের কর্ণধার শেখ খালেক মোল্লা, বিশিষ্ট সমাজসেবক বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী সহ বিভিন্ন প্রত্যাশা গ্রুপের সদস্যবৃন্দরা। রক্তদান হলো এক মহৎ দান ও জীবনদান। এরকম স্বেচ্ছায় রক্তদান শিবির প্রত্যাশা গ্রুপ ও বীরভূম ব্লাড ডোনেশনের তরফ থেকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় ও সূত্রে জানা যায় বোলপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কম বেশি ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করবেন বলে জানা গিয়েছে। প্রত্যেক জনকে রক্ত দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে ও পুষ্টিগত খাবার দেওয়া হয় এবং পরে তাদের হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়। বোলপুর মহকুমা হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে তারপরে এই রক্তদান করা হয় বলে সূত্রে জানা যায়। থ্যালাসেমিয়া যে একটা রোগের ভীষণভাবে প্রভাব দেখা যায়, তার সামনেই প্রত্যাশা গ্রুপ ব্লাড ডোনেট করার ক্ষেত্রে সহজেই সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় এবং যাতে করে এই থ্যালাসেমিয়া কোনো রোগী রক্তের অভাবে মারা না যায় তার দিকে প্রত্যাশা গ্রুপ সহ বীরভূম ব্লাড ডোনেশনের তরফ থেকে সঠিকভাবে নজরদারি রাখা হয়। এমনকি গর্ভবতী মায়েরা সঠিক রক্ত যাতে করে পায় তার সুব্যবস্থাও প্রত্যাশা গ্রুপের তরফ থেকে করা হয়। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। আমাদের 2018 সালে 21শে ফেব্রুয়ারি আমাদের এই যে প্রত্যাশা যে স্বেচ্ছাসেবী সংস্থা সেটি কিন্তু পথ চলা শুরু করেছিল। আমরা ওই দিনটিকে বেছে নিয়েছিলাম এই কারণেই, কারণ ভাষা, নিজের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য ভাষা আন্দোলনে যে সমস্ত শহীদরা তাদের রক্ত ঝরিয়েছিলেন, শুধুমাত্র একটি ভাষাকে কেন্দ্র করে একটি দেশের জন্ম হয়েছিল, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে কারণে তাদের স্মরণ রেখেই আমাদের এই টিম প্রত্যাশাকে আমরা সেই দিনেই আমরা পথ চলা শুরু করেছিলাম এবং প্রতি বছর ওই দিনটিতে আমরা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই ভাষা আন্দোলনের শহীদদের যেমন স্মরণ করি, তেমনি আমাদের প্রত্যাশার প্রতিষ্ঠা দিবস পালন করি। আজকে আমাদের ৭তম প্রতিষ্ঠা দিবস। সেই হিসেবে আমরা রক্তদান শিবিরটাকে রাখি এই কারণেই, কারণ সেদিন যে সমস্ত বীর শহীদরা তাদের রক্ত ঝরিয়েছিলেন দেশের জন্য, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, তাদের সেই রক্ত যে ব্যর্থ হয়নি, আজ আমরা এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে অসহায় মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে তাদের সেই যে সফলতা এবং তাদের প্রতি যে স্মরণ এবং ভালোবাসা, শ্রদ্ধা, সেটাকে আমরা স্মরণ করি রক্তদানের মধ্য দিয়ে। হ্যাঁ, আমাদের টিম প্রত্যাশা 2018 সালে যখন তৈরি হয়, 2018 সালে তৈরি হওয়ার পর 2019 সালে আমাদের রক্তবন্ধনে প্রত্যাশা পরিবার বলে একটা নতুন ইউনিট তৈরি হয় এবং সেই ইউনিটের কোঅর্ডিনেটর ARM পারভেজ এবং অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ইয়াকুব খাদিম। আমরা বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক মহাশয়ের নেতৃত্বে আমরা কাজ শুরু করি এবং পরবর্তীকালে আমাদের রাজ্য রক্তদান আন্দোলনের প্রাণপুরুষ শ্রী কবি ঘোষ মহাশয়ের ছত্রছায়া থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ইলামবাজার ব্লকে প্রায় 50 জন এবং তার থেকেও বেশি আমাদের থ্যালাসেমিয়া শিশু রয়েছে। তাদের প্রতি মাসে রক্তের যোগান দিতে হয় এবং তাদের রক্তের যোগান, প্রসূতি মায়েদের রক্তের যোগান, ক্যান্সার আক্রান্তদের রক্তের যোগান দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু সবসময় সজাগ থাকতে হয়। আমরা সেই দায়িত্ব নিয়েছি। বোলপুর ব্লাড ব্যাংকের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে আমরা সবসময় চেষ্টা করি যে বোলপুর ব্লাড ব্যাংকের রক্তের মজুদ যেন ঠিক থাকে, তাহলে এরা সঠিক সময়ে সঠিক রক্ত পাবে। এবং আমরা বাকিদেরকেও বলি যে তারা যেন রক্তদানের মতো মহৎ কর্মে নিজেদেরকে লিপ্ত করে, যাতে আমাদের ব্লাড ব্যাংকে রক্ত মজুদ থাকলে অসহায় রোগীরা সঠিক সময়ে রক্ত পাবে। এই কাজ আমরা করছি। হয়তো এই কাজ করতে গিয়ে বাধা বিপত্তি অনেক কিছু আছে, কিন্তু কাজের মানসিকতা নিয়ে এগোলে নিশ্চয়ই সফল হওয়া যায়, সেটা প্রত্যাশা প্রমাণ করে। আমাদের এখনো পর্যন্ত 40 জন রক্তদাতা রক্তদান করে ফেলেছেন এবং আমাদের টার্গেট হচ্ছে 100+। আমরা দেখা যাক আমাদের কতজন রক্তদাতা আসে, কারণ আমাদের অলরেডি যে মোটিভেশন করেছে আমাদের ছেলেরা, প্রত্যাশা ছেলেরা, রক্তবন্ধনের প্রত্যাশা পরিবারের ছেলেরা প্রায় 180 জনের সঙ্গে কথা বলেছে। এখন সবাই আসার কথা। দেখা যাক আমরা 100+ রক্ত সংগৃহীত হবে, এটা আশা করছি। আচ্ছা, ধন্যবাদ। প্রতিক্রিয়া হলো প্রত্যাশা যে 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবসকে মনে রেখে এই যে রক্তদান শিবিরে একটা আয়োজন করেছেন, তার জন্য প্রত্যাশাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে এরা 121 জনের টার্গেট রেখেছে, যেভাবে চলছে তাতে 121 হবে বলে আমার মনে হয়। এই প্রত্যাশা এবং রক্তদান হলো একটা মহাদান। রক্তদান মানুষের জীবনদান করে। অতএব এই মহত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এইরকম প্রত্যাশার যে প্রচেষ্টা, তাকে অনেক অনেক আমি সাধুবাদ। আগামী বার্তা হলো মানুষ সবাই নিজের নিজের নিয়ম কানুন, শারীরিক শৃঙ্খলা মেনে চলুক এবং
পরস্পরের প্রতি প্রীতি সম্প্রীতি বজায় রেখে এলাকায় শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করুন, এটাই আমার থ্যালাসেমিয়ার রোগীদের যে রক্তের যে প্রয়োজনীয়তা হয়ে পড়ে, তার জন্য প্রত্যাশার এই যে প্রচেষ্টা, এটা খুব অনেক বড় প্রচেষ্টা। আশা করি অনেকাংশে তা পূরণ করবে। যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কী করাবেন, তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। তার জন্য কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া আর্মির বহু অনেক র্যাঙ্ক আছে, সিআরপিএফ, আরপিএফ, কনস্টেবল, এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে। তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব, তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে। কী ট্রেনিং পাবে? প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের। আমাদের অনেক রকম স্যার আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা। তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন। গ্রাউন্ডে 10 জনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা 10 জনের আগে আছে কি 10 জনের পরে থাকছে, তাহলে তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে। তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয়। তাই বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন। এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য। তাই আর দেরি কেন, এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, সামনে প্রচুর ভ্যাকেন্সি, আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন।